নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেসিলিসিয়াস। আজকের রেসিপি চিকেন স্টু। এই শীতের মরশুমে কিভাবে চটজলদি স্টু বানানো যায় সেই ভিডিও নিয়ে আজ এসেছি। চিকেন স্টু বানানোর জন্য প্রথমে চিকেনগুলো এরকম কিউব করে কেটে তাতে আমি লেবু দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখছি। চিকেন স্টু অনেকভাবেই বানানো যায়, তবে এই শীতের মরশুমে খুব সহজে কী করে খুব তাড়াতাড়ি বানানো যায় সেই রেসিপি আজকে নিয়ে এসেছি। সাথে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। আমি স্যুপটা বানাবো প্রেশার কুকারে, তাহলে খুব কম সময় খুব সুন্দরভাবে স্যুপটা তৈরি হয়ে যাবে। প্রথমে এই প্রেশার কুকার গরম হতেই 1 চামচ বাটার দিয়ে দিলাম, তাতে দিলাম আদা কুচি এবং রসুন কুচি, এরপরে দিলাম পেঁয়াজ কুচি। এইগুলো দেওয়ার পরে আমি আমাদের কুচিয়ে রাখা সবজি যেগুলো ছিল, গাজর, বিনস এবং মটরশুঁটিও আমি একটু দিয়েছি, তবে স্যুপে বাঁধাকপিটা ইউজ করলে খুবই ভালো লাগে। আজকে আমার বাঁধাকপি ছিল না, তাই যা ছিল সবজি তা দিয়েই আমি আজকে স্যুপটা বানাচ্ছি। এই স্যুপটা অন্য কোনো কড়াই বা প্যানেও বানানো যায়, তবে প্রেশার কুকারে বানালে গ্যাস খরচাও কম হয় এবং সময়টাও খুব কম লাগে। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। খুব কম পরিমাণে সবজি দিয়ে এই স্যুপ বানাতে হয়। স্যুপে খুব বেশি পরিমাণ সবজি দিলে ভালো লাগে না দেখতে এবং খেতেও। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করার পর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না চিকেনের কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে বা চিকেনটা কালার চেঞ্জ করছে। আমি গ্যাসটা খুব বাড়িয়ে রেখেই আমি এটা একটু শর্টে করে নিচ্ছি। খুব বেশি সময় এটা নাড়াচাড়া করতে হবে না, মোটামুটি চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। এটা আমি একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু স্যুপে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার চ্যানেলের আজকে এটি প্রথম আমার ভিডিও চিকেন স্টু দিয়ে শুরু হচ্ছে। জানি না কতজনের কাছে পৌঁছাবে এই ভিডিও, তবে আপনাদের কাছে যদি পৌঁছায়, আপনারা কারা দেখছেন আমি কিন্তু জানতে খুবই আগ্রহী থাকব। কমেন্টে একবার অবশ্যই আপনারা হাই লিখবেন বা আপনারা কোথা থেকে দেখছেন সেটা লিখে জানাবেন, তাহলে আমি খুবই আনন্দিত হব আর জানতে পারবো প্রথম দিনের আমার এই প্রথম ভিডিও কারা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি চিকেনটা দেখছি সাদা হয়ে এসছে, তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তবে জলটা আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম, ফোটানো জল ইউজ করছি। ফোটানো জল ইউজ করলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়ে 2টো মতন সিটি দিয়ে দিলাম। তারপর প্রেশার কুকারের ঢাকনা খুলে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা জ্বালিয়ে আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এটা। তবে কনসিস্টেন্সিটা খুব একটা খারাপ নেই, খুব বেশি পরিমাণ ফোটাতে হবে না। এবার আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে নিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা, তবে গোলমরিচ দিলে স্যুপের টেস্টটা কিন্তু ভালো হয়। এবার একটা পাত্রে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। অনেকে শুধুমাত্র ডিমের সাদা অংশটি ইউজ করে, কিন্তু আমি এখানে পুরো ডিমটাই আমি ফেটিয়ে নিচ্ছি। স্যুপটা ফুটতে ফুটতে এখন খুব সুন্দর একটা চলে এসছে পর্যায়ে। আমি এর থেকে বেশি ঘন করব না। এবার আমি এর মধ্যে ডিমটা অ্যাড করব। ডিমটা অ্যাড করার সময় গ্যাসটা কমিয়ে রেখে তারপর ডিমটা দিয়ে সাথে সাথে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে, তাহলে এই ডিমের টেক্সচারটা যেমন আমাদের রেস্টুরেন্ট স্টাইলে একটা ডিমের কি সুন্দর একটা টেক্সচার আসে সেটা কিন্তু চলে আসবে। আমি ডিমটা দিয়ে নিলাম। এবার খুব তাড়াতাড়ি করে এই হাতাটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, তাহলেই দেখুন কি সুন্দর চলে আসলো টেক্সচারটা। এই পদ্ধতিতে স্যুপ বানিয়ে দেখবেন, খুব কম সময় কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। অনেকেই কর্নফ্লাওয়ার ইউজ করেন, কর্নফ্লাওয়ার দেওয়াই যায় এটাতে, তবে আমি এখানে কর্নফ্লাওয়ার বা কোনো রকমের সস দিচ্ছি না, তাহলে এটি কিন্তু খুব হেলদি হয়। সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম লাস্টে। এই পর্যায়ে ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ধরে নাড়ানো যায় না স্যুপটা, তাই অফ করে দিলাম। এবার সার্ভ করার সময় ওপরে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করেছি।
এই স্যুপটা কিন্তু গরম গরম হাত রুটি বা ব্রেডের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আজকের কুইক চিকেন রেসিপি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।